প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের সেকেন্ড সেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকের চ্যাপ্টারের নাম লিখো, বিস্তৃতির পরিমাপ। আজকে তোমাদের ক্লাসে যে টপিকগুলো করাবো না, ভেবে নাও যে আজকে পুরো চ্যাপ্টারটার পুরো সারসংক্ষেপ, পুরো একদম সারসংক্ষেপ, সমস্ত অঙ্ক সমেত আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারের জন্য আমরা ম্যাক্সিমাম দুটো ক্লাস দেব। দুটো ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যাবে। তারপর আমাদের কাজ থাকবে অন্যান্য যে প্রশ্ন বিচিত্রাগুলো রয়েছে সেখান থেকে আমরা দেখব কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারছি কিনা। কেমন? তো একটু বলে রাখি প্রথমে, বিস্তৃতির পরিমাপ এটা গণিতের কোন শাখার অংশ? প্রত্যেকে লিখে রাখো, এটা গণিতের কোন শাখার অংশ? তো শাখাটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান। আর এটা তোমাদের আছে সেমিস্টার 2-এ, সেম 2-এ। তবে প্রসঙ্গত বলে রাখি, এর কনসেপ্ট, এর কৌশল কিন্তু আমাদের আবার 4th সেমিস্টারে গিয়ে আছে। যখন তোমরা ক্লাস 12-এ উঠবে, 4th সেমিস্টারে যখন তোমরা উঠবে, তখন কিন্তু আবার তোমাদের আছে রাশিবিজ্ঞানের পার্ট। কেমন? যাই হোক, রাশিবিজ্ঞান বলবো না, আসলে সম্ভাবনার পার্ট রয়েছে, সেখানে আমাদের এই চ্যাপ্টারের অনেক ফর্মুলা কাজে লাগবে। মেন কথা এটাই। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কি রাশিবিজ্ঞান আগে কখনো করেছি? অবশ্যই। যখন তোমরা ক্লাস 10-এ পড়তে, ক্লাস 10-এ যখন পড়তে, তখন কিন্তু তোমরা রাশিবিজ্ঞান সম্পর্কে একটা অভিজ্ঞতা পেয়ে গেছো। ওখানে তোমরা কী কী পড়েছিলে? ওখানে মেনলি যা পড়েছিলে সেটা হচ্ছে যৌগিক গড়, তারপর সংখ্যাগুরু মান আর মধ্যমা, তাই না? তো ক্লাস 10-এ যে 3টা টপিকের উপর তোমার জোর দিয়েছিলে, একটা হচ্ছে কি বললাম, যৌগিক গড়, নাম্বার 2 হচ্ছে কি মধ্যমা, আর 3 নম্বর হচ্ছে সংখ্যাগুরু মান। তো এই 3টা হচ্ছে আমাদের মেন টার্গেট ছিল সেখানে। কেমন? ও যাইবো ছিল, বাট এই 3টা আমাদের মূল ফ্রন্টে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ঠিক আছে মানলাম, এবার যখন 11-এও আমাদের এই কন্টেন্টটা আছে, একটু আপনি টপিকগুলো বলে দিন কি কি আছে। তো আমরা ক্লাস 11-এ সেকেন্ড সেমে এখান থেকে টোটাল আমরা কয়েকটা টপিক আবার শিখব। টোটাল 5টা টপিক শিখব। কি কি 5টা টপিক দেখে নাও। প্রথম টপিক হচ্ছে এই একই, আবার যৌগিক গড়। ক্লিয়ার? তো প্রথম টপিক শিখবো আমরা যৌগিক গড়। কিন্তু একটু বলে রাখি, আমাদের কিন্তু ডিরেক্ট যৌগিক গড়ের অঙ্ক দেবে না। কেমন? আমাকে ডিরেক্ট যৌগিক গড়ের অঙ্ক দেবে না, কিন্তু পরবর্তী টপিকগুলোতে যে যৌগিক গড়ের রেজাল্টটা লাগবে, তো ওই রেজাল্টটার জন্য তো আমাকে যৌগিক গড় অঙ্ক করতেই হবে। ওই কারণে আমাদের যৌগিক গড়টা আমাকে আবার শিখতে হবে। আমরা এর সঙ্গে শিখবো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, লিখে রাখবে, গড় পার্থক্য। গড় পার্থক্য। 3 নম্বরে আমরা শিখব ভেদমান। 4 নম্বরে শিখব সমক পার্থক্য। আর 5 নম্বরে শিখব আমরা ভেদাঙ্ক। 5 নম্বর শিখব আমরা ভেদাঙ্ক। ক্লিয়ার? এবার আমি চাইবো যে তোমাদের মাথা থেকে একটু লোডটাকে কমানোর, যাতে তোমরা ফিল করতে পারো বেশি টপিক নাই, টপিক খুবই অল্প। দেখো, যৌগিক গড় কেমন করে বের করতে হয় তার কিন্তু 3টা প্রসেস রয়েছে, যে 3টা প্রসেস অলরেডি তোমরা ক্লাস 10-এ শিখেছিলে, কিন্তু আমি আবার শেখাবো, নতুন করে শেখাবো, এবং পুরো কনসেপ্ট এবং টেকনিক দিয়ে শেখাবো। ক্লিয়ার? এটাতে কোনো কার্পণ্যবোধ করবো না, তোমাদের টেনশন নেই। তো যৌগিক গড়টা তবুও তোমাদের শেখা আছে যেহেতু প্রাথমিকভাবে, ওই কারণে একটু স্টার মার্ক দিয়ে রাখলাম। এবার আমাদের তাহলে নতুন কি শিখতে হবে? শিখতে হবে গড় পার্থক্য। কেমন করে গড় পার্থক্য ক্যালকুলেট করব? ক্লিয়ার? কি ইনফরমেশন থাকবে আর কেমন করে গড় পার্থক্য বের করব? আমরা শিখব ভেদমানটা কেমন করে বের করব। তার মানে কি, আমাদের এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্ট হলো। এবার সমক পার্থক্য বের করা শিখতে হবে, কিন্তু সমক পার্থক্য সূত্র কি জানো? সমক পার্থক্য মানে হচ্ছে রুট ওভার ভেদমান। তার মানে তুমি যখন ভেদমানের অঙ্ক করে ফেললে, ভেদমানের যে রেজাল্টটা পেলে,
ও রেজাল্টের বর্গ করে দেবে, বর্গমূল করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে কি সমক পার্থক্য। তার মানে কি সমক পার্থক্যের জন্য আমাকে আকাশ পাতাল কিছু ভাবতে হবে না, তাই না? তাহলে ওর ওর রামায়ণ খুব সহজ, খালি ভেদ মানে রুট করে দেবে, আরামসে সমক পার্থক্য পেয়ে যাবে। আচ্ছা, ভেদাঙ্ক, ভেদাঙ্কের জন্য আমাকে কিন্তু অত কাঠখড় পোড়াতে হবে না। ভেদাঙ্কের যে সূত্র সেটা হচ্ছে সমক পার্থক্য বাই যৌগিক গড় ইন্টু 100%। তো লক্ষ্য করো, আরে ভাই তুমি তো সমক পার্থক্য পেয়ে যাচ্ছ এই টেকনিকে, ক্লিয়ার? কম করে আগে ভেদ মানটা বের করবে, তার রুট করলে সমক পার্থক্য পেয়ে যাচ্ছ। আর যৌগিক গড়, ওই যে প্রাথমিক টেকনিকে যৌগিক গড়টা বের করলে, ওই দুটো রেজাল্টকে ভাগ করার পর 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে দেবে, আরামসে তুমি ভেদাঙ্ক পেয়ে যাবে। তো দেখো মনে হচ্ছে এই দুটো না ফ্রিতে পেয়ে গেলাম, হয় না? টুথব্রাশের সঙ্গে কলগেট ফ্রি, না উল্টো বললাম, কলগেটের সঙ্গে টুথব্রাশ ফ্রি। তো ওরকম হচ্ছে কি বলতো, ওরকম হচ্ছে সমক পার্থক্য আর ভেদ মানটা। তুমি যদি সমক পার্থক্য আর ভেদাঙ্কটা যদি ভেদমান পেয়ে যাও, আরামসে সমক পার্থক্য পেয়ে যাব। আর যৌগিক কর সমক পার্থক্য পেয়ে গেলে আরামসে ভেদাঙ্ক পেয়ে যাব। তার মানে আমাদের যে মূল শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই দুটো মাত্র, এক হচ্ছে ভেদমান আর নাম্বার 2 হচ্ছে গড় পার্থক্য। আর যেহেতু ট্রেনের কন্টেন্ট ছিল, কিন্তু আবার নতুন করে শিখবো আমরা, তাই তার সঙ্গে কি যৌগিক গড়, এই তিনটা জিনিসকে আমাকে এবার শিখতে হবে পুরো টেকনিক্যালি। তবে আজকে তোমাদের যখন শেখাবো না, শেখানোর সময় একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে যেহেতু বুঝতে পারছো সায়েন্সের কন্টেন্ট তো একটা নয়, একাধিক কন্টেন্ট আছে, একাধিক, সে হোক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, এত কন্টেন্টের মাঝখানে এত সূত্র মুখস্থ রাখতে পারবে না। ওই জন্য আমি তোমাদের এই চ্যাপ্টারটা করাবো বাস্তব জীবনের কিছু উদাহরণ দিয়ে, ক্লিয়ার? ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসবে, কেমন আসবে, সুইট হার্ট, ব্রোকেন হার্ট, ঠিক আছে? তারপর ডিভোর্স যাকে বলা হয়, আরেকটা ভাষায় কি ডিভোর্সটাকে কি বলা হয়, ব্রেকআপ, তাই না? ব্রেকআপ, ওয়ার্ল্ড কাপ, ক্লিয়ার? তারপর নতুন বয়ফ্রেন্ড, এগুলো সব কিছু আসবে আজকে কন্টেন্টের মধ্যে। আনার মূল কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে যাতে আমাদের সূত্রগুলো মনে থাকে যেন তেন প্রকারে না। তো চলো আজকে আমরা প্রথমে নজর দিই ফার্স্ট আগে যৌগিক গড়। এই যৌগিক গড় বের করার টোটাল 3টা টেকনিক রয়েছে, আমরা 3টা টেকনিকটাকে শিখব। তো আগে তোমরা এই পার্টটিকে লিখে নাও। এবার প্রত্যেকে ফার্স্ট লিখবে যৌগিক গড়, আগে আমরা এটাকে শিখি। তো দেখে নাও, যৌগিক গড়, যৌগিক গড় নির্ণয় করার জন্য তোমাকে তো আগে চিনতে হবে যে আমাকে ইনফরমেশানগুলো কি দেবে, প্রশ্ন কেমন থাকবে। তো মাথায় রাখবে আমাদের কিন্তু 3 রকম টাইপের কোশ্চেন হয় বাবু, 3 রকম টাইপের। কীরকম 3 রকম টাইপের আগে দেখে নাও সবাই, কীরকম 3 রকম টাইপের আগে সবাই দেখে নাও, তারপর টুকবে। তো 3 রকম টাইপের মধ্যে প্রথম যে টাইপটা তুমি পাবে বাবু, সেই টাইপটা কেমন জানো, তোমাকে কেবলমাত্র ওরা এক্সের মান বলে দেবে। কেমন, এক্সের কয়েকটা মান তোমাকে বলে দেবে, সে বলুক 3টা বা 4টা বা 5টা, যটা মানে বলুক না বলে দেবে, ক্লিয়ার? যেমন ধরো আমাকে বললো এক্সের একটা মান ধরো 2, একটা মান বললো 4, তারপরে বলো 6 আর বললো 8, ক্লিয়ার? এরকম তোমাকে এক্সের মান বলে দেবে। তাহলে আমরা যৌগিক গড় কেমন করে বের করবো? তো এটা হচ্ছে একরকম কোশ্চেনের লুকের অঙ্ক। নাম্বার 2 সেকেন্ড লুক কেমন থাকবে, আমরা এক্সকে বলি চলক, কেমন? আমরা কি বলি, এক্সকে চলক। তো আমাদের চলক মানে এক্সের মান বলে দেবে, পাশাপাশি পাশাপাশি পরিসংখ্যাকে আমরা এফ বলি, এফের মানটাও কিন্তু ওরা বলে দেবে, ক্লিয়ার? তোমাকে এক্সের মান বলবে, পাশাপাশি এফের মানটা ওরা বলে দেবে। ধরো আমাকে বললো 2 নিচে 5, 3 নিচে 7, কেমন? বা ধরো নাও 5 নিচে 7, তারপর ধরো নাও 8 নিচে ধরো দিলাম 11, এরকম, কেমন? তো আমাকে এক্সের মান বলে দেবে, পাশাপাশি আমাকে ফাংশনটার মানও বলে দেবে। তো এই হচ্ছে 2 রকম টাইপের অঙ্ক। নেক্সট আমাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি, আমাদের শ্রেণী সীমা বলে দেবে, শ্রেণী সীমা বলে দেবে।
আর তার পাশাপাশি বলবে পরিসংখ্যা। স্যার আপনি একটু এটাকে বাস্তব উদাহরণ দিয়ে বলুন না। তো বাস্তব উদাহরণ দিয়ে বললে এটা বলবো, চলো তাহলে উদাহরণটা ভালো করে দিই। যেমন ধরো যদি বলা হয় এখানে আমাদের প্রত্যেকের, ক্লিয়ার, আমি ধরে নিচ্ছি এখানে 4 জন আছো, তাহলে যদি বলি 4 জনের বয়সের গড় কত হবে, বয়স কত, ক্লিয়ার। ধরো আমি বললাম একজনের বয়স ধরলাম 15 বছর, আরেকজনের বয়স ধরলাম 16 বছর, কারো ধরলাম 18 বছর, আর কারো ধরলাম, ধরো আমার ধরলাম 36 বছর, ঠিক আছে। তো আমি এখানে যে এক্স এর মানগুলো লিখলাম সেই মানগুলো কিসের মান, বয়সের। এই ঘরে উপস্থিত মানুষজনের বয়সের আমি রূপরেখা লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার এদের গড় কত হবে, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন। নাম্বার 2 সেকেন্ড টাইপের প্রশ্ন কেমন হবে, ধরো 2 বছরের বাচ্চাকে আমরা 5টা চকলেট দেব, 5 বছরের বাচ্চাকে আমরা 7টা চকলেট দেব, আর 8 বছরের বাচ্চাকে আমরা দেবো 11টা চকলেট। কেমন, এটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক। আর থার্ড টাইপ কীরকম, 0 থেকে 10 বছরের যারা বাচ্চা তাদেরকে দেব আমি 2টো চকলেট, 11 থেকে 20 বছরের যারা বাচ্চা বা 10 থেকে 20 বছরের যারা বাচ্চা তাদেরকে দেব আমি 5টা চকলেট। কেমন, মানে এরকম ডেটা থাকবে। তো যদি এরকম ডেটা দেওয়া থাকে তো তার জন্য আমরা কেমন করে যৌগিক গড় বের করব। এবার অবাক বিষয় এটাই, এরকম এরকম চেহারার অঙ্ক বলো বা এরকম চেহারার অঙ্ক বলো বা এরকম চেহারার অঙ্ক বলো, এই চেহারার অঙ্কগুলো করার জন্য টোটাল কিন্তু 3টে টেকনিক আছে, 3টা পদ্ধতি আছে। মানে বিষয়টা এরকম, পদ্ধতি নাম্বার 1 এর মাধ্যমে তুমি এই অঙ্ক সলভ করতে পারবে। পদ্ধতি নাম্বার 2 এর মাধ্যমেও কিন্তু তুমি এই অঙ্ক ওই অঙ্ক সলভ করতে পারবে। আবার পদ্ধতি নাম্বার 3 এর মাধ্যমেও কিন্তু এই অঙ্ক সলভ করতে পারবে। তার মানে এক একটা অঙ্ক সলভ করার জন্য আবার 3টা করে টেকনিক রয়েছে, ক্লিয়ার। এবার আমরা একটা একটা করে টেকনিক আলোচনা করব। তবে তোমাদের সচরাচর দেখা যায় পরীক্ষাতে এই টাইপের অঙ্ক কিন্তু পড়তে, কেমন এরকম টাইপের অঙ্ক পড়তে দেখা যায়। আর এই টাইপের অঙ্ক খুবই সহজ, কারণ আমরা যৌগিক গড় মানে কি জানি, ক্লাস 3 পড়ে শিখেছিলাম, সবটি সংখ্যাকে যোগ করে কটা সংখ্যা রয়েছে ওটা দিয়ে ভাগ। কেমন, তার মানে ভাবো এরকম টাইপের অঙ্ক করা খুবই সিম্পল, খুবই সহজ। তাহলে ওর ক্ষেত্রে যৌগিক গড় বের করার টেকনিকটা কি, যটা সংখ্যা আছে 15, 16, 18 আর কত 36, তো এগুলোকে যোগ করব, যোগ করার পর কটা সংখ্যা নিয়েছি আমি 1 2 3 4, 4 দিয়ে ভাগ করে দেবো, আর ভাগ করলেই আমি যৌগিক গড়টা পেয়ে যাব। তোমার মনে হতে পারে স্যার এত যদি সহজ অঙ্ক হয় তাহলে দেবে কেন স্যার, কারণ হচ্ছে আমরা এখানে আবার 4টা সংখ্যা না, আমরা nটা সংখ্যা নিয়ে কাজ করব। আর nটা সংখ্যা নিয়ে কাজ করলে তখন চলে আসবে সিরিজ, মানে অ্যারিথমেটিক সিরিজ, মানে সমান্তর প্রগতি। ওই কারণে কিন্তু আমাদের এই টাইপের অঙ্কগুলো সিরিজ ইউজ হবে বলে কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা আমাদের আজকের ক্লাস নয়, আজকে আমরা শিখব এই টাইপের অঙ্কগুলো, ক্লিয়ার। তো এই টাইপ আর এই টাইপের ক্ষেত্রে আমরা এই 3টা টেকনিক শিখব, আর নেক্সট দিন আমরা ক্লাসে এই টাইপের অঙ্কগুলোকে ভালো করে জানবো। আগে লিখে নেওয়া অবধি। এবার দেখো এই টাইপের প্রবলেম, আমি একটা অঙ্ক লিখি আগে। এবার প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক এবং ফার্স্ট টাইপ টেকনিক নাম্বার 1। দেখো আমাকে চলকের মান মানে এক্স এর মানগুলো বলে দিয়েছে, আর তার রেসপেক্টে এফ এর মানগুলো কিন্তু বলে দিয়েছে। কেমন, এবার অঙ্কটা করার ট্রিক্সটা কি, তো টেকনিকে আগে বলে দিই ভাইরে, আমি আবার আগের মতোই বলে দিচ্ছি যে কেউ কিন্তু শেখানো অঙ্কটাকে অন্য কোনো মাইন্ডে নেবে না। কেমন, অনেকগুলো কন্টেন্টের মাঝখানে তো মনে থাকে, ওই জন্য আমি কিন্তু এরকম ধরনের উদাহরণটা দিচ্ছি। এরকম বলতে কীরকম ধরনের, দেখো ভেবে নাও এখানে এক্সটা হচ্ছে ছেলে, কেমন, আর এখানে এফটা কি মেয়ে, ক্লিয়ার। তো আমি প্রথমে ছকটা বানাই, আগে দেখে নাও তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো আমি কি বলছি, আমি বলছি এখানে এক্সটা হচ্ছে ছেলে আর এখানে এফটা হচ্ছে কি মেয়ে। কেমন, এবার আমাদের নেক্সট ডিউটি কি, এবার আমরা করব কি দেখে নাও। এক্স এর মানগুলো কী কী দিয়েছে বলো তো, এক্স এর মান দিয়েছে 15, 25,
33 35 45 55 65 75 85 আর 95 কেমন? আর এফ এর মান কি দিয়েছে বলো তো? 3 4 7 7 15 9 6 6 3। ব্যাস, এবার তোমাদের গেমটা বলি, বিষয়টা কি এবার। তো এক্স হচ্ছে ছেলে আর এফ হচ্ছে মেয়ে। আমাদের প্রথম যে টেকনিকটা না, ফার্স্ট টেকনিক, এটা হচ্ছে কি বলতো, জাস্ট জেনারেল প্রেম। কোন প্রেম? জেনারেল প্রেম, যেটা হয় ছেলে মেয়েদের মধ্যে প্রেম, ঠিক আছে। টেকনিক নাম্বার 2 যখন বলবো না, ওখানে প্রেমটা একটু গভীর হবে। কীরকম গভীর? তখন কিন্তু আর বয়ফ্রেন্ডকে নাম ধরে ডাকবে না, হাই ডিয়ার। ক্লিয়ার? মানে এখানে ডিয়ারের ব্যাপার আসবে। আর যখনই 3 নম্বর টেকনিক আসবে, তখন আর কিন্তু বয়ফ্রেন্ডকে ডিয়ার বলবে না, বলে হাই সুইট হার্ট। কেমন? তার মানে ভেবে রাখবে, প্রথমে নাম ধরে ডাকবে, সেকেন্ডে কি বলো তো, সেকেন্ডে কি বললাম? হাই ডিয়ার। আর 3 নম্বরে কি বললাম? হাই সুইট হার্ট। কেমন? কিন্তু প্রেম যাকে করুক না কেন, মাথায় রাখবে, যখন আমি গড় পার্থক্য বের করবো না, যখন গড় পার্থক্য বের করবো, তখন হাই ডিয়ার, হাই সুইট হার্ট বা নাম ধরে সব বাতিল। বিয়ে করবে তাকেই যে কি বলতো প্রতিষ্ঠিত। কেমন? তো ওটা হচ্ছে গড় পার্থক্য। আর যখনই আমি ভেদ মানে যাব, তখন আসবে কি বলতো ব্রেকআপ। কেন? কারণ হাই সুইট হার্ট, ওর থেকে ভালো সুইট হার্ট কেউ চলে আসবে। তো এরকম একটা ক্রম আছে। তো ওই ক্রমের মাঝখানে আমরা প্রথম যেটা বলছি না, সেটা হচ্ছে কি ফার্স্ট আগে ফ্রেন্ড। কীরকম দেখে নাও, গল্প করে না কেউ। তো এটা হচ্ছে ছেলেরা, এটা হচ্ছে এফ ফর ফিমেল, মানে মেয়েরা। কেমন? এবার ভ্যালেন্টাইন্স ডের দিন ওরা কি করছে? প্রেম করছে। তার মানে কি এফ ইন্টু এক্স। ক্লিয়ার? কারণ ভ্যালেন্টাইন্সে তো একা একা হয় না, ছেলে আর মেয়ে, ঠিক আছে, যেতে হবে পার্কে হোক কিংবা কফি হাউসে কফি খেতে হোক, তাই না? তো এফ ইন্টু এক্স। তো চলো আমরা এবার এটাকে গুণ করি, কারণ দেখো এফ ইন্টু এক্স মানে কি গুণ। যখন গুণ করবো, এবার তোমরা গুণ ফলটা চটপট বলবে। 3 15 কত? 45, 4 পয়সা 100। আর 35 ইন্টু 7 কত হবে? 245। আচ্ছা, আর 45 ইন্টু 7 কত হচ্ছে? 315। 55 ইন্টু 15 কত হচ্ছে? 825। 65 ইন্টু 9 কত হবে? 585। 75 ইন্টু 6 কত হবে? 450। 85 ইন্টু 6 510। আর 95 ইন্টু 3 285। আমাকে একটু তোমরা বলো, এ অবধি বুঝতে পারলে? তাহলে কি বললাম? এক্স হচ্ছে ছেলে, এফ হচ্ছে মেয়ে, আর এফ ইন্টু এক্স এটা কি? ভ্যালেন্টাইন। মনে রাখবে কোন টাইম? হ্যাঁ, এটা মাথায় রাখবে কিন্তু। কেমন? নাম মনে থাকলে নিজের চরমের মনে রাখবে, তবেই নাম মনে থাকে। তাহলে লোকজনের সঙ্গে তো প্রেম করে লাভ নাই। যে বইটা আছে ম্যাথ বই, ওই ম্যাথ বইয়ের সঙ্গে একটু প্রেম করবে। কেমন? ওই ম্যাথ বইকে একটু চুমু খেয়ে নেবে হালকা করে, নিয়ে বলবে ম্যাথ বই আই লাভ ইউ। ওকে? কারণ আশেপাশের কোনো মানুষজনকে প্রেম করে লাভ নেই, সবাই ধোঁকেবাজ। ঠিক আছে? আজকে এক কথা বলবে, কালকে কথা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বইয়ের লেখা জীবনে চেঞ্জ হবে না। ক্লিয়ার? আজকে দেখবে, দেখার পর 15 বছর পর যখন বইটা উল্টে দেখবে কথাটি উঠে লেখা আছে। তার মানে কি যার কথা দাম আছে তাকে প্রেম করে লাভ আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি ছেলে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ভ্যালেন্টাইন। এবার এখানে একটা ছোট্ট কাজ করবো বাবু। কাজটা হচ্ছে আমাকে না যোগ করতে হবে। এবার কোনগুলো যোগ করব? এবার এটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি, মেয়েরা রাগ করবে না। মাথায় রাখবে, ছেলে আর মেয়েদের মধ্যে না সবচেয়ে হিসাবি হচ্ছে মেয়েটা। ক্লিয়ার? ছেলেটা কিন্তু বেহিসাবি হয়। মেন কথা, সে মানো আর না মানো। ছেলে যদি পকেটে যদি 100 টাকা নিয়ে বেরোয় না, দিনের শেষে ও যখন এসে দেখবে 10 টাকার নোট পড়ে আছে। কিন্তু একটা মেয়ের যদি পকেটে 10 টাকা থাকে বা 100 টাকা থাকে, কোথায় কিভাবে কোথায় কেমন করে খরচ হলো A to Z তার পুরো রহস্য জানে। ক্লিয়ার? তার মানে বিষয়টা কি বলতো, বিষয়টা মেয়েরা খুব হিসাবি হয়। ওই কারণে
আমরা দেখব পুরো অঙ্কের মধ্যে কোথায় মেয়েরা আছে। বলো তো এখানে কি মেয়েরা আছে? নাই, এখানে সব ছেলেরা আছে, ফলে এর হিসাব করব না, ওর যোগ করব না। এবার দেখো তো এখানে কি মেয়েরা দেখতে পাচ্ছ? আছে। এবার আমরা কিন্তু এটাকে যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে যোগফল আমরা কত পাবো? 60। কেমন? যোগফল আমরা পাবো 60। আচ্ছা এবার তোমরা বলো তো এখানে এখানে কি তোমরা কোনো মেয়ে দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো। আছে। আরে ভাই ছেলেও আছে মেয়েও আছে। ক্লিয়ার? ভেবে নাও না। আমার ক্ষেত্রে বলি, যখন যখন তো আমরা করছি কি এখানে দেখো এফ ইন্টু এক্স, আমরা তো এখানে তো ফিমেল দেখতে পেয়েছি, তাই আমরা পুরোটাকে যোগ করব। তো বলো যোগ করে অ্যান্সারটা কি পাওয়া যাচ্ছে? কত? 3360। ক্লিয়ার? 3360 এটা তো নাকি? আচ্ছা আশা করছি এতে কোনো সমস্যা নেই। এবার মাথায় রাখবে আমাদের নির্ণয় করতে বলেছে কি যৌগিক গড়। কেমন? নির্ণয় করতে বলেছে যৌগিক গড়। এবার যে ফর্মুলা ভুলে যাবে তার কিন্তু দিমাগ শেষ। আগে বলে দিচ্ছি, ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করো। যৌগিক গড়ের ফর্মুলা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম। কেমন? এটা খালি মাথায় রাখবে। কি বললাম? ভ্যালেন্টাইন্স ডে বাই কি বললাম? মেয়েদের সাম। চোখ বন্ধ করে রাখবো সবাই, আর কেউ ভাববা না আবার ভ্যালেন্টাইন্স ডে কথা। খালি ফর্মুলাটা মনে রাখবা, ভ্যালেন্টাইন্স ডে বাই কি বললাম? মেয়েদের সাম। তো দেখো সবাই একটু দিকে, এই যে ভ্যালেন্টাইন্স ডে, বলো রেজাল্ট কত পেয়েছি এখানে? খরচা কত হয়েছে পকেট থেকে? 3360। তাহলে ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল। আর নিচে হচ্ছে মেয়েদের সাম। দেখো এই যে এফ ফর ফিমেল, মেয়েরা আছে এখানে, ওর সামটা কত পেয়েছি? 60। ক্লিয়ার? এবার এটা গণনা করো, গণনা করে কত পাচ্ছ? 56। যা পেলে ওটাই রেজাল্ট। এবার আমাকে ওই যে ফর্মুলাটা লিখতে হবে, তাই না? তো ফর্মুলাটা কী করে লিখবে দেখে নাও। আচ্ছা 3360 এটা কার মান বলো তো? এফ ইন্টু এক্সের যোগফল না? তো আমি লিখছি এফ ইন্টু এক্স, ওর যোগফল মানে কি? সাম। ওটাকে বলছি সামেশান। ক্লিয়ার? আর লক্ষ্য করো নিচে কি বললাম? মেয়েদের সাম। এখানে মেয়ে কোনটা? এফ। তাহলে আমরা নিচে কি লিখব? মেয়েদের সাম। ব্যাস। তো এটা হচ্ছে ফর্মুলা। মাথায় রাখবে এটাই ফর্মুলা, আর অন্য কোনো ফর্মুলা কিন্তু নাই। কেমন? আমরা যখন পরবর্তী টেকনিকে যাব তাও এটাই ফর্মুলা, 3 নম্বর টেকনিকে যাব এটাই ফর্মুলা। খালি ফর্মুলার মধ্যে কিছু চেঞ্জ আসবে কিছু ব্যবহারের জন্য, কিন্তু মূল ফর্মুলা হচ্ছে এটাই। ব্যাস হয়ে গেল আমাদের নাম্বার 1 টেকনিক। কেমন? এবার তোমরা বলবে স্যার আপনি তো টেকনিক 1ই তো পেরে নিচ্ছেন অঙ্কটা করতে, তো টেকনিক 2 কেন করতে যাব? এই কারণে করব কারণ এখানে গণনায় অনেক কিন্তু বড় বড় সংখ্যা আসছে। কেমন? তো আমরা যদি টেকনিক 2-এ যাই তাহলে হয়তো আমাকে ক্যালকুলেটরের প্রয়োগ লাগবে না, বা বেশি ব্রেনকে কষ্ট দিতে হবে না, আমরা তখন খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। ওই কারণে এবার আমরা শিখবো টেকনিক 2। তার আগে তোমার টেকনিক 1টা লিখে নাও। এবার আমরা দেখব নেক্সট পরবর্তী টাইপ। নেক্সট আমরা লিখবো এবার পরবর্তী টাইপ। তো পরবর্তী টাইপে যাওয়ার আগে একটু গল্প করে নিই বিষয়টা নিয়ে, শুনে নাও সবাই। এবার পরবর্তী টাইপে যাওয়ার আগে একটু গল্প তোমাদের মধ্যে রয়েছে, একটু গল্পটা বলে দিই। আমরা আবার কিন্তু যৌগিক গড় বের করবো, কিন্তু টেকনিক 2 এর মাধ্যমে। ফর্মুলা কি? ভ্যালেন্টাইন্স ডে বা মেয়েদের সাম। কিন্তু এখানে এবার ছেলেটাকে একটু মুরগি বানানো হবে। কেমন? ছেলেকে মুরগি বানানো হবে এবার। কীরকম মুরগি শোনো না। এবার দেখবে তোমরা হয়তো শুনেছ যে সম এজের ক্ষেত্রে একটা মেয়ের আর একটা ছেলের দুজনের কিন্তু মেরিট, পড়াশোনার ক্ষেত্রে বলছি না, বাস্তব জীবনে যাওয়ার মেরিটটা কিন্তু ভিন্ন থাকে, মানে ম্যাচিউরিটি পাওয়ার ভিন্ন থাকে। মেন কথাই ক্লিয়ার? একটা 19 বছরের বা 18 বছরের তোমাদের এজের একটা মেয়েকে দেখবে আর একটা ছেলেকে দেখবে, দুজনের মধ্যে কিন্তু পরিবর্তন পাবে। কেমন? একটা ছেলের দিকে কেউ যদি কোনো একটা মেয়ে ধরো একটু তাকিয়ে খালি বললো কিরে ভালো আছিস, ওই ছেলে ভেবে নিল হ্যাঁ আমাকে লাইক করে। যদি বলে যে বন্ধু একটা সিঙ্গারা খাওয়া না, ঠিক আছে, হ্যাঁ সিওর আমাকে প্রেম করে, মানে ভাবো অ্যাডভান্স লেভেলে ভাবে। কিন্তু
কিন্তু মেয়েদের দিক থেকে কিন্তু কোনো রকম ওরকম ভাবনা, কোনো থট কিন্তু থাকে না, মোদ্দা কথা। ও আচ্ছা, ওকে, মানে পাত্তা দেয় না মেন কথা, ঠিক আছে। ওদের ম্যাচুরিটি লেভেলটা অন্যরকম থাকে। তো ওই কারণে ছেলেকে কী বলতো, মুরগি বানানো খুব সহজ। তো এখানে ছেলে কোনটা বলতো, এক্স। কেমন, আমরা সেকেন্ড টেকনিকে করব কি, ওই ছেলেটাকে একটু মুরগি বানাবো, মানে ডিয়ার বানাবো। ক্লিয়ার, ওই ছেলেটাকে ডিয়ার বানাবো, ডি ফর ডিয়ার। কাকে বানাচ্ছ, ওই ছেলেটাকে। কেমন করে বানাবো, এক্স মাইনাস এ। কেমন, তো ডি ইকুয়াল টু কত, এক্স মাইনাস এ। এখন কিন্তু ওই ছেলেটার একটা আপডেট ভার্সন, আগে এক্স ছিল, এবার ও ডি হলো, ডিয়ার হলো। আগে নাম ধরে ডাকতো, এবার ওকে কী বলতো, হাই ডিয়ার, একটু ডি বলে ডাকছে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি ডি এর মানটা কেমন করে পাবো, এক্স এর মান তো জানা আছে এগুলো, এবার এর মানটা কেমন করে পাবো। তো দেখে নাও এর মান পাওয়ার টেকনিক। এ কে বলা হয় কি বলতো, কল্পিত গড়। এবার এই কল্পিত গড় পাওয়ার কৌশল কি, অনেকে আনঝাটকা মারে আর অনেকে টেকনিক্যালি মারে। কেমন করে দেখে নাও, যৌগিক কল্পিত গড় বের করার টেকনিক হচ্ছে, তুমি স্টার্টিং আর এন্ডটা দেখবে। স্টার্টিংয়ে কে আছে 15, আর এন্ডে কে আছে 95। তো তুমি শুধু এই দুটো সংখ্যার খালি গড় বের করো, গড়। গড় মানে কি, যোগ করে 2 দিয়ে ভাগ। এবার যখন ক্যালকুলেশন করছো তো কত কত পাবে, 55 পাচ্ছ। কেমন, তো মনে রাখবে, তুমি ক্যালকুলেশন করে যা পেলে, আমি বলবো না 95 হচ্ছে যৌগিক গড়, ওর কাছে এখানে যে সংখ্যাটা আছে ওটা হচ্ছে কল্পিত গড়। যদি ক্যালকুলেশন করে এটা 54 পেতে, ধরো 55 পেলে না, তুমি হয়তো 54 পেলে, তাহলে 54-র কাছে কোন সংখ্যাটা আছে, 55, তখন 55-কে বলতাম কল্পিত গড়। যদি 53 পেতাম, তো 53-র কাছে কোন সংখ্যা আছে, 55, তাহলে 55-কে বলতাম কল্পিত গড়। যদি আমি এখানে পেতাম ক্যালকুলেশন করে 52, তাহলে 52-র কাছে কোন সংখ্যাটা আছে, 55, 55 হচ্ছে কল্পিত গড়। যদি এখানে 51 পেতাম, 51 কাছে কোন সংখ্যাটা আছে, 55, 55 হচ্ছে কল্পিত গড়। যদি এখানে ক্যালকুলেশন করে 50 পেতাম, তাহলে 45 বলছে আমিও তোর সমদূরত্বে আছি। তখন তুমি এ দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিতে পারো, ওটাই হবে কল্পিত গড়। কেমন, তাহলে কল্পিত গড় মানে কি, স্টার্টিং আর এন্ড যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে তুমি যে সংখ্যাটা পাচ্ছ, ওই সংখ্যাটার কাছে কোন সংখ্যাটা আছে, যে কাছে থাকবে ওটাকে আমরা কল্পিত গড় ধরবো। তার মানে লাকিলি আমরা এখানে 55-কে পেয়ে গেলাম কল্পিত গড় হিসাবে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। এবার তোমরা আরামসে এই ছেলেটাকে আগে বের করে ফেলো। তাহলে 15 মাইনাস 55, কারণ দেখো এক্স এর মান কত 15 আর এর মান 55, তাহলে 15 থেকে 55 বাদ দিলে কত হবে বলো তো, বলো কত হবে, মাইনাস 40, তাই না, মাইনাস 40। আচ্ছা 25 থেকে, এক্স এর মান 25, 25 থেকে 55 বাদ দাও, মাইনাস 30, 35 থেকে 55 বাদ দাও, মাইনাস 20, 45 থেকে 55 বাদ দাও, মাইনাস 10, 55 থেকে 55 বাদ দাও 0, 65 থেকে 55 বাদ দাও 10, 75 থেকে 55 বাদ দাও 20, 85 থেকে 55 বাদ দাও 30, আর 95 থেকে 55 বাদ দাও 40। ব্যাস, আমি আরামসে ডি পেয়ে গেলাম। এফডি কোনো সমস্যা নেই কারো। এবার আমাকে তোমরা বলো যে এখানে তাহলে মেয়ে কোনটা, এরা হচ্ছে মেয়ে, এফ ফর ফিমেল, আর এখানে ছেলে কোনটা, এক্স নয় কিন্তু, আর কারণটা আপডেট হলো যে তুমি থোড়াই মোবাইল ফোন ওল্ড ভার্সন নিয়ে ঘুরবে, আপডেট করবো, আপডেট ভার্সন নিয়ে ঘুরবো। তো এখানে কিন্তু ছেলেটা আপডেট হলো, ছেলেটা এক্সটা আপডেট হয়ে কী হয়েছে, ডি হয়েছে। কেমন, তাহলে এখানে ছেলেটা হচ্ছে ডি আর মেয়েটা হচ্ছে এফ। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, ভ্যালেন্টাইন্স, ওটাই তো আমাদের সূত্র, ভ্যালেন্টাইন্স ডে বাই মেজর সাম। তো আমরা এবার এফ ইন্টু ডি বের করবো এবার। তাহলে এখানে এফ ইন্টু ডি, মেয়ে ইন্টু ছেলেটা, তো 3 4 12, দেখো আর ক্যালকুলেটর লাগছে না আমার, 3 4 12 মানে মাইনাস 120, 7 2 14 মাইনাস 140, গুণ করো মাইনাস 70, গুণ করো 0, গুণ করো 90, গুণ করো 120, গুণ করো 180, গুণ করো 120। ক্লিয়ার। এবার লক্ষ্য কি জানো, এবার লক্ষ্য স্যার কোনটা কোনটা যোগ করবো স্যার,
দেখে নাও, আমি বলেছিলাম মেয়েরা হিসাবই হয়, তো এখানে কোনো মেয়ে নাই, যোগও হবে না। এখানে মেয়ে আছে, যোগ হবে। এখানে কোনো মেয়ে নাই কারণ ছেলেটার আপডেট ভার্সন, যোগ হবে না। বাট ওখানে ছেলে মেয়ে আছে, মেয়ে তো আছে, তাই যোগ হবে। যদি যোগ করো, দেখো যোগ করে কত পাচ্ছ, একটু বলবে সবাই, যোগ করে তোমরা কত পাচ্ছ। দেখবে যোগ করে তোমরা পাবে 60। ক্লিয়ার? যোগ করে তোমরা পাবে 60। এবার সবাই তাকাও, কেউ ঢুকবে না, টোকা টাইম দেবো, দেখে নাও সবাই। এবার যৌগিক গড়ের ফর্মুলা কি বলো? ফর্মুলাটা কি ছিল এখানে? ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম। মাথায় ফিট করে নাও, ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম। তো বলতে পারবে এখানে ভ্যালেন্টাইন্স ডে কত রয়েছে, এখানে 60। তাহলে ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, তো মেয়েদের সাম কত পাচ্ছি? 60 পাচ্ছি। বলো এই অবধি কি বুঝতে পেরেছো সবাই? এই অবধি কারো সমস্যা নেই তো? এবার সবাই লক্ষ্য করো, আমরা না আমাদের একটা ব্যাপার রয়েছে কি, নিউটনের থার্ড ল বলে একটা কথা আছে। কেমন স্যার? নিউটনের থার্ড লটা কী ছিল বলো তো? প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, বা বলতে পারো ওটাকে আমরা অন্য একটা ভাষা বলি কর্মা, তাই না? যে যেমন কর্ম করবে তার তেমন ফল আছে। ওকে, যদি এই বয়সে এই সময় যদি তোমরা যদি মনে করো যে আমি এই টাইমে অ্যাশ করব, বাবা স্যারের বেতন দিচ্ছে, উড়িয়ে দেবো, ফুটিয়ে দেবো, স্যারকে দেবো না। ক্লিয়ার? ঘুরবো ফিরবো, মজ মস্তি করবো, টিউশন বন্ধ করে কার্নিভালে যাব, সব বাতিল। ক্লিয়ার? ধরো তুমি এরকম করলে, কিন্তু মানুষ ভুলে যায় যে অ্যাকচুয়ালি কী বলতো, মানুষ পড়াশোনাটাকে পড়াশোনা ভাবে বটে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা তপস্যা, এটা সাধনা। ঠিক আছে? যে যেমন তপস্যা করবে তার তেমন কিন্তু পরবর্তীকালে বরদান সেরকম পাবে। তো বিষয়টা এরকম, একটা কর্ম বলে একটা ব্যাপার আছে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ঠিক আছে? তুমি এখন বর্তমানে যতটা কর্ম করবে, এই ফলটা একটা নির্দিষ্ট এজের পর পাবে। ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে না এখন পড়বো না, এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো, তাহলে একটা সময় আসবে, একটা এজ আসবে, তখন কী হতো, তখন সমস্যা আসবে, গায়ে হাওয়াটা না লাগার জন্য তোমাকে মাথায় মাথায় এটা সেটা নিয়ে ঘুরে বেড়াতে হবে। কিসে হতো? পারিবারিক বলো বা আদার্স বোঝা। কেমন? তো যাই হোক না কেন, এখানে একটা কর্মফল আমাকে অ্যাড করতে হবে। কি কর্মফল? দেখে নাও, একটা ছেলে ছিল ভালো ছেলে ছিল, ওকে না কি করা হয়েছে বলতো, ডিয়ার বলে ডাকা হয়েছে। আরে ভাই, একটা ছেলে ছিল, কি দরকার ছিল ডিয়ার বানানোর, তাই না? পরবর্তীকালে ব্রেকআপ হলে তোর মনে কষ্ট লাগবে, তাই না? একটা অ্যাটাচমেন্ট, মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় যে। তো ভাবো এক্স ছিল, ওকে বানালে কি ডিয়ার। তো এখানে তুমি একটা অন্যায় কাজ করে ফেলেছো, একটা ছেলেকে ডিয়ার বানিয়ে। যখন কর্মফল আসবে না, ওটা কর্মফল, তখন এখানে তুমি যা কাজ করবে আমাকে ওখানে জবাবদিহি করতে হবে উল্টো কাজ করে। তুমি এক্স ছিল, এফ ছিল, ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, বাট তুমি এক্সটাকে পরিবর্তন করেছো ডি, তার মানে এখানে তুমি একটা বাড়তি কাজ করেছিলে কি, এ বিয়োগ করে। যেহেতু তুমি এখানে এ বিয়োগ করেছিলে, কর্মফলে তোমাকে এ যোগ করতে হবে। এখানে যদি কিছু গুণ করতে, ওখানে ভাগ করতে হবে। এখানে যদি কিছু যোগ করো, ওখানে তোমাকে বিয়োগ করতে হবে। কেমন? মানে কর্মফল তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। মানে ভাবো তুমি এখন এখানকার বিধাতা, তাহলে তুমি এখানে এ যোগ করেছিলে, ওই কারণে আমার এখানে এ বিয়োগ করেছিলে, ওই কারণে ওখানে এ যোগ করতে হবে। তাহলে কি পাচ্ছি? 60/60 মানে 1, আর এর মান কত ছিল? এর মান 55। তো দেখো আমরা কিন্তু অ্যান্সার আগেরটাই পেলাম 56। ক্লিয়ার? স্যার এখানে ফর্মুলাটা কি লিখবো? ফর্মুলা সেম, ভ্যালেন্টাইন্স ডে। স্যার ভ্যালেন্টাইন্স ডে কী হবে স্যার? দেখো এফ ইন্টু ডি, তাহলে ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম। এখানে মেয়ে কোনটা? এফ, তাহলে মেয়েদের সাম। আর স্যার কর্মফলটা, কর্মফল হচ্ছে এ যোগ, কারণ তুমি এখানে এ বিয়োগ করেছিলে তাই। ব্যাস, এটা হয়ে গেল আমাদের টেকনিক 2 এর অঙ্ক। তোমরা বলো খুব কি টাফ লাগলো? এবার চলে আসছি আমরা টেকনিক 3 এর অঙ্কে। আগে লিখে নাও এটা। এবার দেখো সবাই, টেকনিক নাম্বার 3 নম্বর টেকনিক, বা বলতে পারো যে যৌগিক গড় বের করার লাস্ট টেকনিক। তো তোমাদের কি বললাম প্রথমে? ফার্স্ট টেকনিক ছিল জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। নাম্বার 2 টেকনিকে কী ছিল? হাই ডিয়ার, তাই না? এবার কী হবে? সুইট হার্ট। আচ্ছা সুইট হার্ট মানে কি দেখে নাও। সুইট হার্ট অবধি কেউ অনেকে যেতে পারে না, তারা চলে যায়, তাদের ভাগ্যটা মনে হয় ভালোই থাকে। দেখে নাও কীরকম।
সুইট হার্ট, আচ্ছা সুইট হার্টটা কে জানো? মেয়েরা কিন্তু প্রচুর কিন্তু মানে কি বলবো ম্যাচিউরিটি পাওয়ার লেভেল কিন্তু মারাত্মক, ছেলেদের কিন্তু নেই। ওই কারণে দেখো মেয়েদেরকে নিয়ে কিচ্ছু করছি না, যা বকরি হচ্ছে মানে ছাগল হচ্ছে যারা, তারা কিন্তু কারা বলতো? ছেলেরাই। এবার আমরা এই ছেলেটাকে আবার কি বলতো মুরগি বানাচ্ছি, কেমন করে ওকে আপডেট করছি। এবার দেখো তো এস ইকুয়াল টু সুইট হার্ট ইকুয়াল টু আমরা যে ডিআর পেয়েছি না, দেখো তো ওকে কিছুতে ভাগ যাচ্ছে না, ওকে 2 দিয়ে ভাগ যায় বলো তো? দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা ঠিক আছে, 5 দিয়ে কি ভাগ যাবে? 5 দিয়ে ভাগ, হ্যাঁ যাবে। আচ্ছা দেখি সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 10 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাবে। তো সবচেয়ে বেশি 10 দিয়ে ভাগ যাচ্ছে। তো কেউ যদি মনে করো স্যার 2 দিয়ে ভাগ করব তাও চলবে, স্যার 5 দিয়ে ভাগ করব তাও চলবে, স্যার সবচেয়ে বেশি 10 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে তো 10 দিয়ে ভাগ করো। তাহলে সুইট হার্ট সমান হচ্ছে কি বলতো? dr/10, ঠিক আছে। তো আমি ডিআরকে 10 দিয়ে ভাগ করছি, ওকে 10 দিয়ে ভাগ করলে 4, ওকে 10 দিয়ে ভাগ করলে 3, ওকে 10 দিয়ে ভাগ করলে 2, ওকে 10 দিয়ে ভাগ করলে -1, 10 দিয়ে ভাগ করলে 0, 10 দিয়ে ভাগ করলে 1, 10 দিয়ে ভাগ করলে 2, 10 দিয়ে ভাগ করলে 3, 10 দিয়ে ভাগ করলে 4। ব্যাস দেখো এখানে না, এখানে প্লাস পয়েন্ট কী হলো বলো তো? এখানে ওই ছেলেটা আরও একটা সিম্পল ফর্মে পেয়ে গেলাম। এবার আমার তো ডিউটি জানোই, ডিউটি একটাই, ওই ভ্যালেন্টাইন্স ডে, ওটা পালন করতেই হবে, তাই না? তো আমরা ভ্যালেন্টাইন্স ডে মানে কি জানি? মেয়ে ইন্টু ছেলে। তো এখানে বলতে পারবে ছেলে কোনটা? এস, কারণ ওই তো আপডেট হয়ে এসছে। তাহলে 3 4 12 -12, 4 × -3 মানে -12, 7 × -2 -14, 7 × -1 -7, 15 × 0 মানে 0, 9 × 1 মানে 9, 6 × 2 মানে 12, 6 × 3 3 6 18, 3 4 12। ব্যাস এবার তোমরা সবাই জানো যেখানেই আমরা দেখব মেয়েরা থাকবে ওই জায়গাটা যোগ করব। স্যার মেয়ে নাই যোগ করব না, মেয়ে আছে যোগ করেছি, মেয়ে নেই স্যার যোগ করব না, মেয়ে নেই স্যার যোগ করব না, মেয়ে আছে যোগ করব। তো যদি যোগ করো তাহলে তোমরা পাবে 6, কেমন? এবার আমাদের ডিউটি কি? যৌগিক গড়টা বের করা, ক্লিয়ার? তো আমরা তো জানি যৌগিক গড় বের করার সূত্র কি? ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, আর পাশে আমাকে ওই কর্মটাকে লিখতে হবে, তাই না? আমি যা কাজ করব এখানে আমাকে কিন্তু অপোজিট কাজগুলো আমাদের লাইভ যখন শেষ তখন আমাকে দেখাতে হবে। তো দেখো আমরা লিখবো প্রথমে কি? ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে কী পেয়েছি? 6 বাই মেয়েদের সাম। আচ্ছা মেয়েদের সাম কত? 60, ক্লিয়ার? বলো এফডি ওকে। আচ্ছা এবার কি করব? এবার দেখে নাও, আমরা এবার ছেলেটাকে দেখি ওর অধঃপতন কোথায় গেছে, ক্লিয়ার? ও কতটা মুরগি হয়েছে দেখি এবার। বাপরে, আগে ডিআর বানিয়ে তারপর সুইটার বানানো হয়েছে। তো লাস্ট দিক থেকে করি তাহলে। প্রথমে ওকে কি দেখো, এদিকে কি ওকে 10 দিয়ে ভাগ করা হয়েছে না? তো ডিআরকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, তো ওখানে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ওই কারণে আমি 10 দিয়ে গুণ করব। আবার দেখো ডিআর ওখানে এ দিয়ে বিয়োগ করা হয়েছে না? ওই কারণে আমি এখানে এ যোগ করব। মানে ওখানে যা যা কাজ করেছি তার উল্টো কাজটা ওখানে করব। এখানে 10 দিয়ে ভাগ করেছিলাম তাই 10 দিয়ে গুণ করলাম, এখানে এ বিয়োগ করেছিলাম তাই ওখানে এ যোগ করলাম। এবার আমরা যদি গণনা করি, দেখো 0 0 কেটে যাচ্ছে, আলটিমেটলি 1 পাচ্ছি। 1 প্লাস এ, এ মানে কত? 55, এই যে 55, তাই না? তাহলে অ্যান্সার কী পেলাম? 56। স্যার আগেরটা তো 56 এসেছিল। হ্যাঁ, এবার সূত্রটা কেমন করে লিখবো দেখো, ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম ইন্টু কত? ইন্টু দেখো 10 দিয়ে আমি ভাগ করেছিলাম তাই গুণ করলাম, আর এ বিয়োগ করেছিলাম তাই এ যোগ করলাম। ব্যাস এ হচ্ছে কি ফর্মুলা। বলো একদম পারফেক্ট বুঝতে পারলে কিনা? তাহলে আমরা কত সহজে দেখো আমি যৌগিক গড়টা কিন্তু বের করতে পারলাম। তো লিখে নাও আগে অবধি। আচ্ছা এবার প্রত্যেকে লিখবে গড় পার্থক্য। কেমন? আমরা তো শিখে গেলাম যৌগিক গড় কেমন করে বের করতে হয়। তো আমরা বলো তো এখানে যৌগিক গড় কত পেলাম? যৌগিক গড়কে আমরা এক্স বার নাম দিলাম। হ্যাঁ, যৌগিক গড়কে আমরা কী নাম দিলাম? এক্স বার। এক্সের মাথায় একটা দাগ দিলাম এক্স বার। তাহলে এক্স বার ইকুয়াল টু কত পেলাম বলো ক্যালকুলেশন করে? 56। তো মাথায় রাখবে এটা হচ্ছে কি যৌগিক গড়, ক্লিয়ার? ব্যাস এবার দেখে নাও
আমাকে নির্ণয় করতে হবে গড় পার্থক্য। নেক্সট কাজ হচ্ছে এবার আমাদের গড় পার্থক্য। গড় পার্থক্য সমান কেমন করে বের করবে? এবার একটু মন দিয়ে সবাই শোনো, আমরা কাজটা কি করছি। দেখবে বাস্তব জীবনে একটা মেয়ে একটা ছেলেকে যতই নাম ধরে ডাকুক বা ডিয়ার বলুক বা সুইট হার্ট বানাক, আলটিমেটলি তাদের ম্যাচুরিটি পাওয়ার এতটাই উন্নত যে আলটিমেটলি দেখবে তারা কিন্তু লাইফ পার্টনার চুজ করে যারা প্রতিষ্ঠিত তারাই, তাদেরকেই। ঠিক আছে? কারণ জীবনটা তো দুদিনের নয় রে ভাই, লং লাইফের বিষয় আছে। ওই কারণে কি বলতো, একটা মেয়ে যতই বলো না কেন এক্স বা ডিয়ার বা সুইট হার্ট, ওর কিন্তু টার্গেট একটা থাকে যে প্রতিষ্ঠিত। স্যার প্রতিষ্ঠিত কে হবে? একটা ছেলে তো হবে। তার মানে কি? তার মানে এটা তো স্যার ছেলেরা এদের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। এবার সেই প্রতিষ্ঠিত কেমন করে এবার দেখে নাও সবাই। তো কেউ কিন্তু ভাববে না স্যার তাহলে কি আমি যখন অঙ্ক করব তখন কি এটি দেখাবো না? ওটি দেখাতে হবে, কারণ ওটা তো এক্সপেরিমেন্ট। ও কষ্ট করে কি বলতো আগে এক্স বার বের করলো, প্রেম টেম করার পর আগে কি বলতো ও ট্রেনিং প্রাপ্ত হলো। আচ্ছা বুঝতে পারলাম ছেলেটা কেমন হয়, ক্লিয়ার? ট্রেনিং প্রাপ্ত হয়ে গেল কোন ছেলেটা কেমন হয়। এবার করছে কি, এবার করছে হচ্ছে এটাই এক্স মাইনাস এক্স বার। কেমন কি বললাম? এক্স মাইনাস এক্স বার। দেখো এটাও কিন্তু ছেলে, এক্স ছেলে আর এক্স বারের পরিচয় কি? এই যে যৌগিকর। তো আমরা এবার এক্স মাইনাস এক্স বার তার মড, এই মানটা বের করব। মড মানে কি? প্রতিষ্ঠিত ব্যক্তি। দেখো এক্স মাইনাস এক্স বার অবশ্যই একটা ছেলে। এবার ওই ছেলেটাকে মডের মধ্যে আছে, মানে প্রতিষ্ঠিত, পজিটিভ, ওর মধ্যে ও নন নেগেটিভ, নেগেটিভই না, কেমন একদম পজিটিভ ছেলে কিন্তু, কেমন? তো এবার আমরা এই পজিটিভ প্রতিষ্ঠিত ছেলেকে আমরা এবার বের করে ফেলি। তো কেমন করে বের করবো দেখে নাও। এখানে এক্স বারের মান কত পেয়েছে? 56। তাহলে 15 থেকে 56 বাদ দাও। এক্সের মান তো 15 আর এক্স বারের মান 56, তো 15 থেকে 56 বাদ দাও, পাবে -41। কিন্তু মড থাকার জন্য কি পাচ্ছ? +41। কেমন? এবার 25 থেকে 56 বাদ দাও, 25 থেকে 56 বাদ দিলে কত হবে? 31, -31। কিন্তু মড থাকার জন্য কি লিখবো? +31। 35 থেকে 56 বাদ দাও, তাহলে পাবে কত? -21। কিন্তু মড থাকার জন্য কি পাচ্ছি? +21। এবার 45 থেকে 56 বাদ দাও, কত পাবে? -11। কিন্তু মড থাকার জন্য +11। 55 থেকে 56 বাদ দাও, -1। কিন্তু মড থাকার জন্য কি লিখবো? +1। তারপর 65 থেকে 56 বাদ দাও, কত পাবে? 9। 65 থেকে বড় থেকে ছোট বাদ দিচ্ছ, তাহলে +9। +9 মড কি? +9 হয়। 75 থেকে 56 বাদ দাও, কত পাবে? 19। 85 থেকে 56 বাদ দাও, পাবে 29। আর 95 থেকে 56 বাদ দাও, পাবে 39। ব্যাস, আমরা কিন্তু এই পজিটিভ প্রতিষ্ঠিত ছেলেটাকে বের করে ফেললাম। বুঝতে পারলো সবাই না? পারলো না বলো? তাহলে আমরা কি বের করলাম? এক্স মাইনাস এক্স বার। এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে কি? প্রতিষ্ঠিত ছেলে। সে থাক, বাট আমরা এটাকে ভেবে নেব ছেলেই। হ্যাঁ, এবার দেখে নাও আমাদের নেক্সট কাজ কি? ওই ভ্যালেন্টাইন্স। তাহলে এফ ইন্টু কি? মড অফ এক্স মাইনাস এক্স বার। কেমন? আমাকে ওটা করতে হবে। এবার ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছে, তো এফের মান 3 আর মড অফ ওর মান 41। বলো 3-এর সঙ্গে 41 গুণ করে কত হচ্ছে? 3 1 3, 3 4 12, 123। 4-এর সঙ্গে 31 গুণ করো, 124। 7-এর সঙ্গে 21 গুণ করো, কারণ এফ মানে 7 আর এটা মানে 21। 7-এর সঙ্গে 11 গুণ করো, 77। 15-র সঙ্গে 1 গুণ করো, 15। 9-এর সঙ্গে 9 গুণ করো, 81। 6-এর সঙ্গে 19 গুণ করো, 114। আচ্ছা, 6-এর সঙ্গে 29 গুণ করো,
174 আর 3-এর সঙ্গে 39 গুণ করো 117। এবার বলো তো আমরা কি এটা যোগ করব কি করব না? কেন করব যোগ? এই যে মেয়ে দেখতে পাচ্ছি যে, তাই না? তার মানে যোগ করতে হবে আমাকে। যদি যোগ করো তাহলে পাবে হচ্ছে 972। লিখে নাও সবাই 972। কেমন? এবার তোমরা ভাবো এখানে কিন্তু প্রতিষ্ঠিত ছেলেকে আর কিন্তু ডিয়ার বা সুইট হার্ট বানাতে হয়নি। হয়েছে কি আগে তোমরাই বলো? যা ডিয়ার যা সুইট হার্ট বানাতে হয়েছে ওই ছেলেটাকে। যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে না তখন আর ডিয়ার তখন আর সুইট হার্ট আর বানাতে হয়নি। তখন উল্টো প্রতিষ্ঠিত ব্যক্তি বলছে বিয়ে করলে কর দ্য ফুট। ক্লিয়ার? আমি এখন প্রতিষ্ঠিত। তো এখানে গড় পার্থক্যের সূত্র কি দেখে নাও। বলো বলো গড় পার্থক্য মানে কি? আমরা সূত্র কি জানতাম? আরে ভাই সেম ফর্মুলা, ভ্যালেন্টাইন্স ডে মেয়েদের সাম। স্যার ভ্যালেন্টাইন্স ডে কত পেয়েছি? 972। আর মেয়েদের সাম কত পেলাম? মেয়েদের সাম কত পেলাম? 60, তাই না? তাহলে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এটা আর মেয়েদের সাম হচ্ছে এইটা। এবার যদি ক্যালকুলেশন করো বলো কত পাচ্ছ ক্যালকুলেশন করলে? 16.2। তাহলে পাচ্ছ কত? 16.2। এবার আমরা সূত্রটাকে লিখে ফেলি। কেমন করে লিখবো? ভ্যালেন্টাইন্স মানে এফ ইন্টু কত? মড অফ এক্স মাইনাস এক্স বার, তার কি সামেশান, আর মেয়েদের সাম। ব্যাস, তো এটা হচ্ছে ফর্মুলা আর এটা হচ্ছে তার উত্তর। একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? না, কারণ ওখানে যখন গড় পার্থক্য বের করছি না তখন আমাদের আর ওর এফেক্ট লাগছে না। আমার এখন দরকার কি প্রতিষ্ঠিত ছেলেকে আছে আর পাশাপাশি মেয়েটাকে আছে। এখন তুমি যদি আবার প্রতিষ্ঠিত ছেলেকে যদি আবার কিছু দিয়ে বিয়োগ করো, কিছু গুণ করো, কিছু ভাগ করো, তখন ওর ক্ষেত্রে হবে সেটা। আমি তো ওর ক্ষেত্রে করতে যাচ্ছি না। কেমন? ব্যাস, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা আর তার উত্তর। ব্যাস, আমাদের গড় পার্থক্য কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকে হেডিং লিখবে ভেদমান। এবার আমরা নেক্সট যেটা টপিক দেখব সেটা হচ্ছে ভেদমান। ক্লিয়ার? সেটা হচ্ছে ভেদমান। তো আগে আমরা ভেদমানের সূত্রটা দেখে নিই কী হবে। কেমন? তো আমরা দেখলাম যে এখানে না, এখানে এগুলো অঙ্ক 3 রকম টেকনিক করা যায় না? যায় কি না টেকনিকে? তো যখনই ভেদমান বলছি না তখনই একটা ব্রেন একটা জিনিস ছাপো তো। ভেদমান, ভেদ মানে কি? প্রভেদ, তাই না? মানে সেপারেট, মানে বুঝে গেলাম ডিভোর্স বা অন্য ভাষায় বলা হয় কি ব্রেকআপ। ক্লিয়ার? তার মানে কি ভেদমান যখনই বলবো তখনই ব্রেনে ভাসাবে কি ব্রেকআপ। ক্লিয়ার? আচ্ছা, ব্রেকআপ কেন হয়? অনেক কারণ থাকে, তার মধ্যে একটা কারণ কি বলতো, হয়তো হয়তো এই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসছে, দেখা গেল ওই মেয়েটা আবার অন্য একটা ছেলেকে ভালোবাসছে। কেমন? যদি বাই চান্স দেখা যায় যে একটা মেয়ে যাকে ভালোবাসছে আবার ও অন্য কাউকে ভালোবাসছে, হয়তো ওর থেকে আরও বেশি সুইট কাউকে পেয়ে গেছে, তখনই কি হয়? তখনই সম্পর্কের মাঝখানে পড়ে যায় চির। ক্লিয়ার? তখনই হয়ে যায় ব্রেকআপ। তো আমরা এবার এই থটটাকে কিন্তু আমরা হাতিয়ার বানাবো। ক্লিয়ার? দেখে নাও কীরকম। আমি প্রথম টেকনিকের ক্ষেত্রে বলি, ফার্স্ট টেকনিকের ক্ষেত্রে বলি, তো টুকবে না, আগে দেখে নাও, টোকার টাইম দিচ্ছি আমি। আচ্ছা, আমরা কি জানি বলো তো? এক্সটা ছেলে, কেমন? এক্স হচ্ছে ছেলে আর এফ হচ্ছে মেয়ে। ফার্স্ট টেকনিকের ক্ষেত্রে আমি এখানে কোনো ডিয়ার বা সুইট হার্ট বানাচ্ছি না। তাহলে এক্স হচ্ছে ছেলে আর এফ কি মেয়ে। তাহলে আমরা কি করি? ভ্যালেন্টাইন্স ডে মানে আগে, তাহলে এফ ইন্টু কত? এক্স। বলো, এটা নিয়ে কারো সমস্যা নাই? এবার প্রবলেম কি হয়? ভেদমানের ক্ষেত্রে সমস্যা একটাই হয় যে নতুন আরেকটা কোনো বয়ফ্রেন্ড জুটে যায়। কেমন? এবার প্রবলেম স্যার, নতুন বয়ফ্রেন্ডটা কে? নিশ্চয়ই আমরা ওয়াই জেড কাউকে আনবো না, বরং যে বয়ফ্রেন্ডটা ছিল না তার স্কোয়ার, এক্স স্কোয়ার। নাম সঙ্গে বুঝতে পারছি ওর মাথায় পাওয়ার আছে, মানে ওর থেকে তো ভালো। তার মানে নতুন বয়ফ্রেন্ড হচ্ছে এক্স স্কোয়ার। ক্লিয়ার? যখনই এক্স স্কোয়ার পেয়ে গেলাম না তখন ওই মেয়েটা কি করছে? ওর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছে। মানে কত বলো তো? এফ ইন্টু কত? এক্স স্কোয়ার। বুঝতে পারলে বিষয়টা কি বললাম? তাহলে
আমরা করব কি দেখে নাও আগে সবাই, আমাদের কিন্তু এই দুটো ডেটা দেওয়া ছিল, দেখো এক্স আর এফ। তাহলে এক্স আর এফ আগে ভ্যালেন্টাইন্স ডে মানালো, কিন্তু প্রবলেমটা কি, ওই মেয়েটার আরেকজনের সঙ্গে প্রেম হলো, কার, অন্য একটা নতুন ছেলে যার নাম এক্স স্কোয়ার, এক্সের থেকে বেশি সুইট। এবার এফ কি করছে, মেয়েটা কী করছে, ওই ছেলেটার সঙ্গে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে। তাহলে মাথায় রাখবে ভেদ মানের সূত্র, কেউ টুকবে না, দেখে নাও ভেদ মানের সূত্র দেখে নাও। ভেদ মান মানে কি, পার্থক্য মানে বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, সূত্র কেউ ভুলবে না, সূত্র কিন্তু একটাই, এই যে এটা ভ্যালেন্টাইন্স ডে বা মেদেসাম। তাহলে আমরা প্রথমে কী লিখবো জানো, প্রথমে লিখবো, তোমরা ভাবো যখন মেয়েটা প্রেম করা শুরু করেছে না, নিশ্চয়ই নতুন বয়ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দেবে, তাই না? তার মানে আমরা কি বলবো, নতুন বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে, নতুন বয়ফ্রেন্ড বাই কত, মেয়েদের সাম। আরে ভাই, নতুন বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে কী হবে, সামেশন অফ কি, এফ ইন্টু এক্স স্কোয়ার বাই মেয়েদের সাম, মাইনাস এবার ওল্ড বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে বাই কত বলো তো, মেয়েদের সাম। এবার এখানে একটা কেসটা কি হয় শোনো মন দিয়ে, ও তো রেগে গেল, ওই বয়ফ্রেন্ডটা, এতদিন কি বলতো ট্রাকে করে নিয়ে ঘুরলাম, মানে বাইকে নিয়ে ঘুরলাম, ঠিক আছে, আর আলটিমেটলি ভালো ছেলে পেয়ে চলে গেল, তখন না ওর মধ্যে সৃষ্টি রাগ। ক্লিয়ার? ও তখন বলবে যে আমিও কিন্তু কম নই, আমিও কিন্তু ওর থেকে ওর মতোই সুইট। তখন ও কি করবে, নিজেকে কৃত্রিমভাবে, দেখো ও স্কোয়ার ফর্মে আছে না, তো ও চাইবে আমিও দেখ, আমিও কিন্তু স্কোয়ার ফর্মে আছি, তো আমরা ওখানে স্কোয়ার দেবো। তো এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে ফর্মুলা খুবই সিম্পল, কেউ টাপ করে ভাববে না, কেমন করে ভাববে দেখে নাও, তুমি হাত পড়ো না, তোমারও বিয়ে হবে, টেনশন নেই, এদিকে দেখো আগে, ঠিক আছে? তো কি করলাম, নতুন বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, মাইনাস কি ওল্ড বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, কেমন? আর আমরা দেখতে পাচ্ছি স্যার ও এক্স আর ও এক্স স্কোয়ার ছিল, ওর মধ্যে রাগ থাকবে, ওই জন্য ও কী করবে, ও প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে সোয়াপ করবে, দেখ আমি কিন্তু স্কোয়ার ফর্মে আছি, আমি কিন্তু স্কোয়ার ফর্মে আছি, তাই আমরা পুরোটাকে ঘিরে স্কোয়ার করে দিলাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে কার, ভেদ মানের। আগে ফর্মুলা লিখে নাও, তারপর দেখাবো তোমাদের সেকেন্ড টেকনিকটা, মানে যদি ডিআর হয় তখন ফর্মুলাটা কী হবে, আগে লিখে নাও এটা। এবার সবাই দেখো নেক্সট, যদি বাই চান্স আমরা যদি এই ছকটাকে একটু আপডেট করি, স্যার ছকটা আপডেট করবেন, হ্যাঁ দেখে নাও কীরকমভাবে। আমাদের দেওয়া ছিল এক্স আর দেওয়া ছিল এফ, তাই না? দেখো এক্স দেওয়া আর এফ দেওয়া, তুমি কি করছো, তুমি এবার এক্সটাকে আপডেট করছো, কি নামে ডাকছো বলো তো, ডিআর, তাই না? ডিআর মানে কত, এক্স মাইনাস এ, কি তাই তো? এবার যখন তুমি ডিআর নামে ডাকলে, এবার তুমি ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছ, তা বলো ভ্যালেন্টাইন্স ডে কি হবে, এফ ইন্টু কত, ডি। তো আমাদের কিন্তু এরকম ক্রমটা চলছিল ভাই, কোনো সমস্যা হচ্ছিল না। প্রবলেমটা কি হলো, ভেদমান বলছি, কিন্তু প্রবলেম কি হলো, এবার না যখন ডিআর বানানো হয়ে গেল, হঠাৎ করে একটা নতুন আরও ভালো ডিআর কেউ চলে আসছে, কেমন, মানে এখন ছেলেটা আপডেট হয়ে ডি হয়েছে, কিন্তু এবার ওর থেকে ভালো কেউ চলেছে লাইফে, যার নাম ডি স্কোয়ার। যখন ডি স্কোয়ার চলে এসছে, ব্যাস এবার মেয়েটা কী করছে, ওর সঙ্গে প্রেম করছে, মানে এফ ইন্টু কত, ডি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো বিষয়টা কি খুব টাফ লাগছে তোমাদের, খুব সিম্পল না? দেখো এক্স ছিল, এখন ছেলেটা এক্স না, এখন ডিআর, তাহলে ওদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে। প্রবলেম কোথায় হলো, ডিআরের একটা আপডেট ভার্সন আসলো, ডি স্কোয়ার, তাহলে এবার এফ ডি স্কোয়ারের সঙ্গে প্রেম করছে। তাহলে ভেদ মানের সূত্র কি, আমরা সূত্র জানি, ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, বাট নতুন বয়ফ্রেন্ডের জন্য, তাহলে নতুন বয়ফ্রেন্ডের জন্য ভ্যালেন্টাইন্স ডে বাই মেয়েদের সাম, মাইনাস ওল্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে ভ্যালেন্টাইন্স ডে বাই কত, মেয়েদের সাম। কিন্তু ওই বয়ফ্রেন্ডটা দেখছে, আরে ও তো স্কোয়ার ফর্মে আছে, ক্লিয়ার, ও স্কোয়ার ফর্মে আছে, পকেটে টাকা পয়সা ভালো আছে, পাওয়ারফুল একজন ব্যক্তি, আমি তো পাওয়ারফুল নেই, ওই কারণে কী করছে, ও নিজেকে পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে। ব্যাস, তো যেটা পেলাম ওটাই হচ্ছে কার, ভেদমানের সূত্র। তোমরা বলো স্যার এখানে যে আপনি এ অ্যাড করলেন, এ বিয়োগ করেছিলেন, ওটা কেন করলেন না? দেখো আমরা আসলে ওখানে কিন্তু এ বিয়োগ করেছিলাম, তার মানে কি এদিকে এ যোগ করতে হবে, ওদিকেও এ যোগ করতে হবে। দেখো জিনিস,
আমি যখন এদিকে এ যোগ করছি আর আমি যখন এদিকে এ যোগ করছি, কেমন, আমি ওর সঙ্গে এ যোগ করলাম, আমি ওর সঙ্গে এ যোগ করলাম, মাঝখানে মাইনাস থাকার জন্য এ প্লাসে আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে না, কাটলে কি ওটাই তো পড়ে থাকছে। ক্লিয়ার? মানে কি তোমার ভাববে যে স্যার এ কেন যোগ হলো না, সব কিছু তো কর্মা বলে একটা কিছু আছে, আছে, এখানেও যোগ হয়েছিল, ওর সঙ্গেও এ যোগ হয়েছিল, ওর সঙ্গে এ যোগ হয়েছিল, বাট মাঝখানে মাইনাস থাকার জন্য ওই এটা কেটে গেছে, এরকম ভেবে নাও। ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের সেকেন্ড টাইপের ক্ষেত্রে হয়ে গেল কমপ্লিট। এবার আমি যেহেতু এস দিয়ে অঙ্কটা শিখিয়েছি ওই জন্য তোমাদের আমি এবার এস দিয়ে বলবো ফর্মুলাটা কী হবে, আগে লিখে নেওয়া অবধি। এবার দেখো ভেদ মান আমরা বের করব কার ক্ষেত্রে, এবার সুইট হার্টের ক্ষেত্রে। কেন স্যার? কারণ দেখো আমি সুইট হার্ট অবধি আমি তো বের করে রেখেছি ছকটা। এবার যখনই ভেদমান বলছি তখন তোমার বলবে স্যার এখন আপনি বের করতে পারবেন না, কেন বলুন তো? কারণ আপনি সুইট হার্ট পেয়েছেন, তো নতুন সুইট হার্ট তো আসেনি কেউ লাইফে এসে এফের কাছে নতুন কোনো সুইট হার্ট আসলে তখনই স্যার ব্রেকআপটা হবে। এখন তো ওই এক্সটা আপডেট হয়ে ডি আর ডিটা আপডেট হয়ে এস হয়েছে। এবার না যখন ভেদমান বলছি প্রবলেমটা কী হলো বলো তো? প্রবলেম এটাই হচ্ছে এবার না ওই সুইট হার্টের থেকে একদম বেশি পাওয়ারফুল সুইট হার্ট চলে এসছে এস স্কোয়ার। ক্লিয়ার? বিশাল টাকা পয়সা, দারুণ একদম প্রভাব প্রতিপত্তি, ঠিক আছে একদম। তার মানে কি এস স্কোয়ার করলে কত হচ্ছে? 4 4 16, 3 3 9, ওর স্কোয়ার করলে 4, ওর স্কোয়ার করলে 1, ওর স্কোয়ার করলে 0, ওর স্কোয়ার করলে 1, ওর স্কোয়ার করলে 4, ওর স্কোয়ার করলে 9, ওর স্কোয়ার করলে 16। এবার ওই মেয়েটা কী করছে? ওর সঙ্গে প্রেম করছে এবার এফ ইন্টু এস স্কোয়ার। তাহলে বলো তো ক্যালকুলেশন করে কী পাবো? 3 16 কত হয়? 48, 4 9 36, 4 7 28, 7 1 7, 15 ইন্টু 0 কত হয়? 0, 9 1 9, 4 6 24, 6 9 54 আর 3 16 48। কেমন? তাহলে আমরা এফ ইন্টু এস স্কোয়ারটা পেয়ে গেলাম। এবার তোমরা বলো যে আমরা কি যোগ করব? যে দুটো আমি স্টেপ তৈরি করলাম এখানে, কোনটার ক্ষেত্রে যোগ করব আর কোনটার ক্ষেত্রে করব না? এস স্কোয়ার তো ছেলে রে ভাই, ওর ক্ষেত্রে যোগটা হবে না, বাট ওখানে মেয়ে দেখতে পেয়েছি অবশ্যই যোগটা করব। আর যদি তোমরা যোগ করতে যাও বাবু তাহলে যোগফল পাবে কত? 254। লিখো সবাই, এই যোগফলটা পাবে 254। এবার এখানে ভেদমানের সূত্রটা কি হবে দেখে না সবাই। তাহলে ভেদমানের সূত্রটা কি? তাহলে ভেদমান ইকুয়াল, দেখো আগে আমরা জেনারেল কমন সেন্সটা দেখাই, যেটা সাধারণ সূত্র জানি আমরা। ব্রেকআপ হবে তাই মাইনাস দিলাম আগে, কারণ ব্রেকআপ হয়েছে, ভেদমান পার্থক্য না মানে ব্রেকআপ। এবার ব্রেকআপের প্রথম পার্টটা কে দেব? মেয়েটা তো প্রায়োরিটি দেবো প্রথমে, তো নতুন বয়ফ্রেন্ডকে। তার মানে নতুন বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে বাই কত বলো? মেয়েদের সাম, মাইনাস ওল্ড বয়ফ্রেন্ডের ভ্যালেন্টাইন্স ডে বাই কত বলো? মেয়েদের সাম। কেমন? কিন্তু ও কি বলবে? বাপরে ও পাওয়ারফুল ব্যক্তি একজন, তো ওও কিন্তু নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করবে, তাই না? মানে হোল স্কোয়ার। বলো এ বুঝতে পেরেছ? এবার লক্ষ্য করো আমরা কিন্তু এবার যখন এস দেখতে পাচ্ছি না, আমার কিন্তু সেই কর্মাটা করতে হবে। স্যার কি করবেন? আমি কি দিয়ে ভাগ করেছিলাম বলো তো? 10 দিয়ে ভাগ করেছিলাম, তার মানে কি আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এবার 10 দিয়ে গুণ করব, দেখো তো এখানে এস আছে না এস স্কোয়ার আছে, তাহলে 10 না 10 স্কোয়ার দিয়ে গুণ করব, ঠিক কি না? ভাবো এস থাকলে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে এস স্কোয়ার থাকলে 10 স্কোয়ার মানে কি 100 দিয়ে গুণ করব। তার মানে আমাকে ওকেও 100 দিয়ে গুণ করতে হবে আর ওকেও 100 দিয়ে গুণ করতে হবে, কারণ ওখানেও এস স্কোয়ার আছে আর ওখানে স্কোয়ার থাকার ফলে ওটাও কিন্তু হোল স্কোয়ার ফর্ম চলে এসেছে। তার মানে ওকেও
10 স্কোয়ার দিয়ে গুণ করবো, ওকেও 10 স্কোয়ার দিয়ে গুণ করবো। তো এক কাজ করি না, পুরোটাকে ঘিরে আমি ইন্টু 10 স্কোয়ার লিখি। কেন আমি ওকে 10 স্কোয়ার ওকে 10 স্কোয়ার বলবো, যখন গুণ দুজনের সঙ্গে করতে হচ্ছে। দেখো এখনও শেষ হয়নি স্যার, এবার আপনি দেখুন না, এ বিয়োগ করেছিলেন, এ যোগ করুন। তো আমি যদি এপারে এ যোগ করি আর ওপারে এ যোগ করি, মাঝখানে মাইনাস থাকার জন্য কি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক কি না? এপারে এ যোগ করছি আর ওর সঙ্গেও এ যোগ করব, কিন্তু মাঝখানে মাইনাস থাকার জন্য কি হবে, ওই এটা কেটে যাবে। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো, এইটা। এবার তোমরা মানটা বসাও। স্যার মান বসাও কম করে দেখে নাও। আমরা ওর রেজাল্ট কি পেয়েছি 254, তো 254 বাই কত 60 মাইনাস ওর রেজাল্ট কত পেয়েছি 6, তাই না? তাহলে 6/60 তার কি হোল স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। এবার আমরা একটু গুণ করে ফেলি। তো আমরা গুণ করলে কত পাবো বলো? যদি আমরা ওর সঙ্গে 100 গুণ করি কত পাচ্ছি, 254/60 গুণিত 100 মাইনাস বলো 6 আর 60 কাটলে কত হচ্ছে 1/10 স্কোয়ার মানে 1/100 ইন্টু কত, এই 100টা গুণ করো, তাহলে 100। স্যার কী করলেন স্যার, দেখো কী করলাম, আমি 100টাকে ওর সঙ্গে গুণ করলাম মাইনাস 100টা ওর সঙ্গে গুণ করলাম, তো ওকে পুরো গণনা করে তো 1/100 হলো। এবার যদি ক্যালকুলেটারে একটু তুমি আরামসে প্রেস করো সংখ্যাগুলো, তাহলে পাবে হচ্ছে প্রথমটা 423.33, 423 পয়েন্ট, কেউ 33 বলে দিও না, কারণ পয়েন্টের পরে সংখ্যাগুলোকে সেপারেট ডিজিটে পড়তে হয়। হ্যাঁ, তো 423 পয়েন্ট কত 33, আর এখানে যদি 100 কেটে দাও তাহলে -1 পড়ে থাকে, তো রেজাল্ট কী পেলাম বলো 422.33, এটা হচ্ছে রেজাল্ট। ব্যাস ভেদ মান পেয়ে গেলাম। এবার পরবর্তী টপিক কি, সমক পার্থক্য। সমক পার্থক্য খুবই সহজ, সমক পার্থক্যের সূত্র হচ্ছে রুট ভেদমান। এবার তোমরা এক কাজ করো, তুমি তো ভেদমান পেয়ে গেছো, কত বলো 42.33, সরি 422.33। এবার শুধু তুমি ক্যালকুলেটরে ওর মানটা বের করো, দেখো কত হচ্ছে। তো আমরা পাবো 20.55, ওটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 20.55। ব্যাস হয়ে গেল সমক পার্থক্য, এত সহজ রে। লাস্ট আরেকটা আছে কি ভেদাঙ্ক, এটা করলে আমাদের টপিকই শেষ। এবার দেখে নাও লাস্ট টপিক ভেদাঙ্ক। তো ভেদাঙ্কের সূত্র কি, সমক পার্থক্য বাই যৌগিক গড় ইন্টু কত 100%। এবার দেখো এটা পাচ্ছি 20.55, আর ওর মান কত পেয়েছি দেখো, যৌগিক গড় আমি x বার লিখে রেখেছি এখানে 56 ইন্টু কত 100%। যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা পাবে 36.69। কি বললাম, এটা ক্যালকুলেশন করলে পাবে 36.69%। কেমন? তাহলে আমরা পেলাম কি 36.69%। ব্যাস এই হয়ে গেল আমাদের রাশিবিজ্ঞানের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা জানতে পারলাম, একটু থামো সবাই, এই ক্লাসের মধ্যে আমরা জানতে পারলাম যে কেমন করে আমরা যৌগিক গড় বের করব, নাম্বার 2 কেমন করে আমরা ভেদমান বের করব, কেমন করে আমরা গড় পার্থক্যটা বের করব, কেমন করে ভেদাঙ্ক বের করব, কেমন করে সমক পার্থক্য বের করব। এবার তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, একটু দেখে নাও। এমন তো হতে পারে তোমাকে এখানে চলকের মান না বলে তোমাকে বললো কি শ্রেণীসীমা, না শ্রেণীসীমা কেমন বললো, ধরো না বললো 10 থেকে 20, তোমাকে ধরো বলে দিয়েছে 20 থেকে 30, বললো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে
80, 80 থেকে 90 আর 90 থেকে 100। কেমন? তোমাদেরকে এরকম দিয়ে দিল, তখন কি পরিবর্তন হবে? কিছুই পরিবর্তন নেই। জাস্ট তোমাদের কাজ হবে কি? কাজ হবে একটাই, এদিকে একটা খালি লাইন বাড়িয়ে দেবে, ওটাই কাজ। একটু বলে দিন স্যার কাজটা কি। তো দেখো, শ্রেণীসীমা বলো কি রয়েছে? 0 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এবার তোমাদের ডিউটি কি জানো? দেখে নাও ডিউটি কি। তুমি যখন এক্স বের করবে না, খালি ওদের গড়টা করো। স্যার গড় মানে কি? 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তো 30/2 মানে কি 15। ওরকম ওর গড় করো 25 পাবে, ওর গড় করো 35 পাবে। তার মানে তোমাকে যদি বাই চান্স শ্রেণী সীমা দিয়ে দেয় না, তো তোমাদের কাজ হবে আগে তোমরা এক্সটাকে বের করে নাও, আর এফ তো দেওয়াই আছে। এবার সব কাজ একই। ব্যাস, তোমাদের আজকের যেটি কন্টেন্ট আমরা টার্গেট নিয়েছিলাম আজকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আর একটা মাত্র ক্লাস হবে, তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার, এই যে বিস্তৃতি পরিমাপ চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। লিখে নাও সবাই।